আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের দিন সকালে যা যা করলাম তার আগের দিনের একটু ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করি। দিন আমাদের লাস্ট ইফতার ছিল, আলহামদুলিল্লাহ পুরো অনেক সুন্দর কাটালাম। তো এই দিন আমাদের গরুর ভাগ দেওয়া হয়, সে ভাগের মাংস আনা হয়েছে। আমি সব সুন্দর করে গামলা বেড়ে বেড়ে রাখতেছি, এগুলো ফ্রিজে তুলে রাখতে হবে। কালকে ঈদের দিন থেকে শুরু হবে, বান্না গেস্ট আসবে, তো এগুলো সুন্দরভাবে আমি একটা একটা করে নামিয়ে নামিয়ে রাখলাম। এখন প্যাকেটে তুলে রাখা হবে। আর এখানে আমি ইফতার করছি, এটা আমাদের লাস্ট ইফতার দিন। সবার পুরো মাস কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কাটছে। আমি বুঝতেই পারিনি আমি রোজা ছিলাম, এত সুন্দর একটা এই বছর রোজা কাটালাম। তো এই যে আমি বেগুনি করে নিচ্ছি, আর করে নিব। তো ওটা আগের দিনের ফুটেজ ছিল, আমাদের লাস্ট ইফতার ছিল। এটা পরের দিন ঘুম থেকে উঠে চলে এসেছি। আমি এখানে দুধ সুন্দর করে জাল দিয়ে নিয়ে দুইটা বলে নামিয়ে নিয়েছি। দুই রকম সেমাই এখানে ভেজাবো, একটা ঘিয়ে মাখানো, একটা ঘিয়ে ছাড়া, দুই রকম ভাবে আমি ভেজাবো। তো আমার যাও চলে আসছে, আমি আমার যা আমার শাশুড়ি মিলে সব কাজ কাম করতেছি, ননদরাও করবে। তো এখানে আমি ফার্স্টে এই যে ঘি দেওয়া যে লাচ্চাটা আছে সেটা দিয়ে দিই সকলকে। বাই দা ওয়ে, ফার্স্টে তো আমি ঈদ মোবারক দিয়ে দিয়েছি, তো আবারও জানাচ্ছি ঈদ মোবারক। সকাল সকালকে সারাটা দিন অনেক কাজ গেছে, চাঁদ রাত মেহেদি দিয়েছি, বাসায় অনেক কাজ ছিল, তারপরে সকালে উঠে আবার এগুলো কাজ করতে হচ্ছে। সকলকে ঈদ মোবারক। আর আমার শাশুড়ি এখানে মশলা করছে, জিরা গুঁড়া করছে, আর এদিকে আমরা হাতে হাতে যত যেরকম সম্ভব করা যায় ট্রাই করছি। নুডলস রান্না করছে আমার যা, ডিম টিম সব নিয়ে এসে রাখলো। আমার যা নুডলস রান্না হয়ে গেল প্রায়। আর আমার দুধ দিয়ে সুন্দরভাবে সেমাই তৈরি করা হয়ে গেছে, সেমাইটাও তৈরি করবো। তো আমার স্বামী যে দেখেন আস্তে আস্তে নামাজ পড়ে বাসার দিকে আসছে। নামাজে যাওয়ার আগের ফুটেজ নিতে পারিনি, অনেক কাজে ব্যস্ত ছিলাম। আমার দেখেন মেহেদি একদম উঠে শেষ, কালকে থেকে অনেক কাজ করেছি। দুপুরে মেহেদি দিয়ে আসছিলাম, যার জন্য মেহেদির একদম 12টা বেজে গেছে। এখন খিচুড়ি তৈরি করব সব রকম ডাল দিয়ে। ফার্স্টে আমি যেটা করলাম, মশলা করে নিলাম, আদা রসুন সব সুন্দরভাবে টেনে নিলাম। তারপর এখন খিচুড়ি মাখিয়ে তুলে দেবো। যা ওদিকে সেমাই ভাজছে, খিলি সেমাই করবে, আর এদিকে আমি খিচুড়ি মাখিয়ে তুলে দেবো। সেটার প্রিপারেশন নিচ্ছি, সব রকম ময় মশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে হাঁড়িতে তুলে দেবো। একবারে তুলে দেওয়া হয় আমাদের শ্বশুরবাড়ির ঈদের দিন। খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস, সাথে সেমাই, যত রকম ফাস্টফুড আইটেম থাকে সব থাকবে, এই জন্য সেমাই করা হচ্ছে। আর কার জায়গায় মানে কোন কোন অঞ্চলে এর খিচুড়ি রান্না করার রিচুয়াল আছে কমেন্টে জানাবেন। আর পরের দিন আমাদের পোলাও রোজ যা যা করা হয়, পোলাও কোরমা, এটা পরের দিন করা হয় ঈদের পরে। এদিকে আমি গরু মাংস তুলে দেবো, সব রকম ময় মশলা দিয়ে গরু মাংসটা সুন্দরভাবে মাখিয়ে এখানে গরু মাংসটা কষে কষে রান্না করবো। আমি প্রত্যেকটা জিনিস সরষের তেল ইউজ করার চেষ্টা করি, যেমন খিচুড়িতে সরষের তেল ইউজ করেছি, আমি এখানে গরুর মাংস সরষের তেল ইউজ করলাম। আমার খুবই ভালো লাগে, সয়াবিন তেল তো দিয়ে রান্নাটা অনেক মজাদার হয়। এখানে দেখেন সব ময় মশলা, টাটকা ময় মশলা দিয়ে দিলাম গরুর মাংসটা কষিয়ে কষে তারপরে আমি প্রেসারে দিই। আর এদিকে আমার যা খিলি সেমাই তৈরি করবে, যার জন্য সব রকম প্রিপারেশন নিয়ে রেখে দিয়েছে, এখন সে খিলি সেমাই তৈরি করবে। আর আমার ননদ এসে সুন্দর করে নারকেল করে দিচ্ছে, নারকেল দিয়ে খিলি সেমাই তৈরি করা হবে। সব রকম এই যে বাদাম কিশমিশ দিয়ে খিলি সেমাই সুন্দরভাবে তৈরি করা হবে। এদিকে এই যে আলু ভেজে নিচ্ছি, এটা গরুর মাংসে চলে যাবে আলুটা। আর এদিকে খিচুড়ি হওয়া প্রায়, এটা একটু পরপর আমি নেড়ে চেড়ে দিয়ে হলো কিনা। খিচুড়িটা অনেক মজাদার হয়েছিল মাশাআল্লাহ। আমার হাতের খিচুড়ি, গরুর মাংস সব রান্না করা হয়, কারণ আমার শাশুড়ির কাছ থেকে, আমার হাতে করে কিন্তু আমার স্বামীর কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, তো তাদের রান্না অনেক মজা, তাই আমার রান্না মাশাআল্লাহ সুন্দর হয়। নিজের প্রশংসা নিজেই করি। দেখুন সব রান্না একে একে হচ্ছে, আর আমি এসে রাখতেছি। খিলি সেমাই হয়ে গেছে নারকেল দিয়ে যেটা তৈরি করা, তারপরে নুডলস, দুই রকম সেমাই, এদিকে পুডিং তৈরি করবো। এই জন্য আমার জামাই নারকেল শাঁসালা ডাব যেটা, সেটা নিয়ে সেটা আমার জামাই তৈরি করে দিচ্ছে, মানে পানি টানি সব বের করে দিচ্ছে, আমি করবো। আর এখানে গোটা গোটা রসুন দিয়ে দিলাম, গরুর মাংস রসুন খেতে সেই মজা লাগে, সেই মজা। কারা কারা পছন্দ করেন কমেন্টে জানান। আর এদিকে এই যে শাঁসগুলো তুলে নিলাম, এগুলো পুডিং এ চলে যাবে। পুডিং যারা যারা খেয়েছেন কমেন্টে জানান, না খেয়েছেন আজকে রেসিপিটা দেখে নেন, যারা নেক্সট টাইম বানাবেন, অনেক মজাদার খাইতে, কিন্তু একদম আইসক্রিমের মতো লাগে। এদিকে আগার আগার পাউডার যেটা বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, কিন্তু পরিমাণ আছে। আর আমি ডাবের পানিটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি আগে, দিয়ে আগার আগার পাউডার সুন্দরভাবে একটু ঠান্ডা যে ডাবের পানিটা ছিল ওখানে গুলিয়ে নিব, তারপরে গরম পানিতে আস্তে আস্তে ছেঁকে ছেঁকে দিব। দেওয়ার পরে এটা হচ্ছে একদম পুডিং এর যখন একটু ঘন ঘন হয়ে আসবে, হাতে আঠা আঠা লাগবে, ওইটা যেভাবে নামিয়ে আগে ফার্স্টে ডাব দিয়ে নিয়েছি, ডাবের শাঁসগুলো আবার পুরোপুরি ডাবের শাঁসগুলো 2 বাটিতে নিলাম, কারণ বেশি একদম পানি করেছে, মানে বেশি পানি ছিল ডাবের, এই জন্য 2 বলে নিয়ে এটা সুন্দরভাবে উপরে ডাবের যে শাঁসগুলো ছিল, শাঁস সেগুলো গোটা মোটা শাঁস দিয়েও করা যায়, অনেক রকম এটার সিস্টেম আছে। চিপেও দুধ দিয়েও করা যায়, যেমন দুধ এই নারকেলের। যাই হোক সুন্দরভাবে এই যে সেট হয়ে গেছে, এখন এটা ঠান্ডা করতে দেবো বাতাসে, তারপরে এটা ফ্রিজে রেখে সব কাজ সেরে রেখে গিয়ে গোসল করে সুন্দর করে শাড়ি পরে বরের কাছে সালামি আদায় করব, বরকে খেতে দিব, বাসার সবাইকে খেতে দিব। টেস্ট লুক কেমন লাগছে? नवराई मग पडहिला चंद्राची चंद्राची ग नवराई माझी लाराची लाराची ग औराहिला चंद्राची चंद्राची ग नवराई माझी नवसाची नवसाची ग असुराची इंद्राची इंद्राची ग ग ग ग শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমি প্রতি ঈদে শাড়ি পরার চেষ্টা করে আমার বরের কাছে সালামি আদায় করি।
তো শাড়ি পরতে না পরতে দেখছি দেবর এসে হাজির। আমার ছেলে মেয়েকে পরবি দিচ্ছে, সে আমাকেও দিল। আমি খুবই খুশি হয়ে গেছি, অনেক টাকা পরবি পেয়ে গেছি। ফার্স্টে দেবরের কাছে পরবি পেলাম, বরের কাছ থেকে তো নিবই। আমার ছেলে মেয়ে সকালে পরে নিয়েছে তার দাদুর আর চাচুর দেওয়া ড্রেস। ওরা একটা একটা করে চেঞ্জ করে, একটা করে পরে। আর ওদেরই ঈদ, ওরা যত রকম মানুষজনের কাছে ড্রেস পায় 2 ঘন্টা পর পর ড্রেস চেঞ্জ করে। এই যে আমার মেয়ে, আমার ছেলে তার দাদুর দেওয়া পাঞ্জাবি পরেছে আর চাচুর দেওয়া ড্রেস পরেছে। আমার মেয়ে একটু পর পর ড্রেস চেঞ্জ করবে। এখন এই যে আমার বর চলে আসছে। আমার বর সত্যি জানতো না আমি শাড়ি পরেছি, সে যে খুশি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি শাড়ি পরছি, এরকম ঢং করছিলাম, আমার বর তো খুবই খুশি। এখন পরবে নিব, সে তো আমাকে দিবে জানি, বাট একটু ঢং করছিলাম, একটু সালাম করে দিলাম, এখন পরবি দাও তাই বলছে। এখন তো সে দিবে না, এরকম একটা ভাব। বলছে না আমাকে দিতে হবে, না দিলে আমি তোমাকে ছাড়বই না। নতুন বউ হয়ে গেছে। আমার বর আমাকে দেখেই বলছে আমার কিন্তু পুরা গাঁদা ফুল লাগতেছে, গাঁদা ফুল ফুটে আছে এরকম লাগতেছে। তো আমি শুনে তো সেই খুশি হয়ে গেছি। বলছে অন্য কোনো ফুল না, বলছে পুরা গাঁদা ফুলের মতো ফুটে আছে, তোমাকে খুব সুন্দর লাগছে শোনা। আমাকে সত্যি কথাই কথা বলছে। তো এই ক্লিপসটা নিতে পারিনি, মানে এখানে অনেক সাউন্ড হচ্ছিল বাচ্চাদের। তো আমার বর আমাকে দিয়ে দিয়েছে ঈদ সালামে, খুব খুশি হয়ে গেছে। তো এখন আমার বরের সাথে আমি খুনসুটি করছিলাম, আমাকে কেমন কি লাগছিল এখানে বলছিল। আর আমি এখানে আমার বরের সমান হতে পারছিলাম না, সে আমার লম্বা। তো আমি একদম বিছানার উপর উঠে গেছি। তো এখন দেখেন আমি বিছানার উপর উঠে নতুন বউ সেজে বসেছে। বর বলছে না না না, আমার দেখতে ভালো লাগছে না, নামো নামো। আমি তো খাটো হয়ে গেলাম, এরকম খুনসুটি করছিলাম। আর আমার ছেলে, মাশাআল্লাহ আমার মেয়ে। আর কেমন লাগছে আমাদের পুরো ফ্যামিলিটা, একটু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর কমেন্টে জানাতে ভুলবেন না। এটা আমাদের পুরো একটা ফ্যামিলি, মাশাআল্লাহ। এখন এই যে নিচে যাব, আমার বর আর আমি সাথে একসঙ্গে খাবো। সবার খাওয়া দাওয়া শেষ, বরের জন্য অপেক্ষা করছিলাম। আর মেহেদি উঠে একদম অবস্থা খারাপ, কারণ পুরা কাজ করছি। যেদিন থেকে মেহেদি দিছি, মানে আগের দিন চাঁদ রাত থেকে মেহেদি দিছি। তো চাঁদ রাতে দুপুরে দিছি, আমি চাঁদ রাতে দুপুরে দিছি। তো ওই দিন থেকে আমার এত মেহেদি হচ্ছে, মানে হাত ধোয়া পড়ছে, কাজ করা পড়ছে, সব মেহেদি উঠে গেছে। আমার ছেলে মেয়েকে আবার আরেকটা ড্রেস চেঞ্জ করা হচ্ছে, 2 ঘন্টা পর পর ড্রেস চেঞ্জ করছে। এখন আবার আমার ছেলে তার খালার দেওয়া পড়লো পাঞ্জাবি, আর আমার মেয়ে পড়লো তার দাদুর দেওয়া, যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। একটু পরপর ছবি তুলছে, ভিডিও কলে কথা বলছে নানা খালার সাথে। তারপরে ওদেরই তো মজা, বাসার সবার সাথে খুনসুটি করছে। আর আমার বর আর আমি এখন খেতে যাবো নিচে। যে আমার মেয়ের লোক তার দাদুর দেওয়ার ড্রেসটা পরেছে, কেমন লাগছে কমেন্টে জানা। এই যে আমি এখন একটু নিচে যাচ্ছি, গিয়ে এখন সব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বরকে দিব, সাথে আমিও খেতে বসবো। আর আমাকে শাড়ি পরেছে আমি বেশ কিছুদিন পর, আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানা। শাড়ি পরা লুকে আমার বর আমাকে খুব পছন্দ করে, মানে এত পছন্দ করে। তখন পুরো টেবিলটা সুন্দরভাবে সাজানো আছে। এখন আমি যেটা করবো, মাংসটা সুন্দরভাবে গরম করে নিয়ে যাবো। এগুলো সব কিন্তু আমি নিজে হাতে রান্না করেছি। গরুর মাংস রান্না করেছি, খিচুড়ি রান্না করেছি, এগুলো সব আমি নিজে হাতে রান্না করেছি। খেয়ে দিয়ে রেখে গেছি। এখন আমি আর আমার বর খাবো। সেমাই টেমাই সবকিছু আমি রান্না করেছি। আমার যা খিলি সেমাই আর লুডুস রান্না করেছি। আর এদিকে আমি হচ্ছে রেখে দিয়েছিলাম পুডিংটা, সেই পুডিংটাও সুন্দর জমে গেছে, এটাও আমি দিয়ে দিচ্ছি টেবিলে সাজিয়ে। আমার বর বসে করে খাবে। আমি বরের জন্য 2টা পর্যন্ত অপেক্ষা করছিলাম, সে একটু বাইরে গেছিল, তার কি একটা কাজ ছিল, কোক টোক সব বের করে নিলাম। তো এখন আমার বরকে সাজিয়ে গুছিয়ে মাশাআল্লাহ খেতে দিব। তো আমার খুব শান্তি লাগছে রান্না বান্না করে, তার জন্য শাড়ি পরে ঈদের দিন সুন্দর করে খেতে বসিয়েছি। প্রতি বছর যেন এরকম করার আল্লাহ তৌফিক দান করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সকলকে ঈদ মোবারক।